হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করব। তো এটা আলোচনা করার ক্ষেত্রে আগে আমাদের বুঝে নিতে হবে যে রবীন্দ্রনাথের যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এটা কেমন ছিল। আপনারা হয়তো জানেন যে রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, উনি কিন্তু একটু আধ্যাত্মিক মনোভাবাপন্ন ছিলেন। আর এক্ষেত্রে আরেকটা বিষয় আমার যোগ করতে হবে, রবীন্দ্র ফ্যামিলি বা ঠাকুর পরিবার কিন্তু নিরাকার ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। যেমন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উনি একবার বলেছিলেন, প্রতিমাতে ঈশ্বর নেই। ঠাকুর পরিবার মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। ইভেন এই বিষয়ে একটা কনফ্লিক্ট হয়েছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একবার কিন্তু উনি তার ফ্যামিলি থেকে বেশ কয়েক বছরের জন্য নিরুদ্দেশ হয়েছিলেন। তার একটা অভিমান ছিল যে ঠাকুর পরিবারতে যেন কখনোই মূর্তি পূজা না হয়। তো তিনি তার অনেক দিন সন্ধান পাওয়া যাচ্ছিল না, হয়তো অনেকে মনে করেছেন যে তাকে হয়তো হত্যা করে ফেলা হয়েছে। যাই হোক, তিনি পরে এসেছিলেন। তো আসার পরে তিনি যখন এই মূর্তি পূজার একটা সূচনা দেখেছিলেন, মূর্তি পূজার একটা প্রচলন দেখেছিলেন বা মূর্তি পূজার একটু প্র্যাকটিস দেখেছিলেন ঠাকুর পরিবারে, তখন কিন্তু তিনি ভীষণ রেগে গিয়েছিলেন যে কেন মূর্তি পূজা হচ্ছে, যেহেতু আমি এটা পছন্দ করি না, ঠাকুর পরিবারে মূর্তি পূজা হবে না। তিনি এটা পছন্দ করতেন না, যদিও খুব সীমিত আকারে, খুব অল্প আকারে। তারা তো নিরাকার ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। তারপরও এটা কম আকারে, খুব সামান্য আকারে একটু প্র্যাকটিস করা হয়েছিল প্রতিমা পূজা। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন বহু বছর পরে বাসায় ফেরত এসেছিলেন, তখন তিনি প্রোটেস্ট করেছিলেন, প্রতিবাদ করেছিলেন যে এটা আসলে ঠিক নয়, এটা করা উচিত হবে না। তো যাই হোক, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথকে একটু আলাদাভাবে সবসময় চিন্তা ভাবনা করতেন। তার অনেক সন্তানদের মধ্যে রবীন্দ্রনাথকে তিনি একটু আলাদা চোখে দেখতেন। তো তিনি রবীন্দ্রনাথকে আধ্যাত্মিক অনেক কিছুই শিক্ষা দিয়েছিলেন, ফিলসফিও তিনি তাকে শিক্ষা দিয়েছিলেন, বিশেষ করে আধ্যাত্মিক যে দর্শন সেটার কথা বলছি আমি। আর রবীন্দ্রনাথের বাসায় কিন্তু মাঝে মধ্যে জলসা হতো, ধর্মীয় জলসা হতো। ওই জলসাতে তৎকালীন সময়ের খুব ভালো ভালো স্কলার, জ্ঞানী ব্যক্তিরা কিন্তু আসতেন। ওখানে ধর্ম বিষয়ে, আধ্যাত্মিক বিষয়ে কথাবার্তা হতো, আলোচনা হতো। রবীন্দ্রনাথ কিন্তু ওই সকল জলসাতে বসার একটা সৌভাগ্য অর্জন করেছিলেন ছোটোকাল থেকেই। আর রবীন্দ্রনাথ কিন্তু আপনার বেদান্ত দর্শন, বিশেষ করে তার উপনিষদে প্রচণ্ড দখল ছিল। তো আপনারা হয়তো জানেন, রবীন্দ্রনাথকে কিন্তু উপনিষদের হাফেজ বলা হতো। তার মানে তিনি উপনিষদ এতটা পাকা ছিলেন যে তাকে উপনিষদের হাফেজ বলা হতো। তো আপনার এই রবীন্দ্রনাথ কিন্তু উনি এই উপনিষদ এবং এই আপনার বেদান্ত দর্শন, এগুলো তার খুবই নখদর্পণে ছিল, তার অনেক জ্ঞান ছিল। তিনি কিন্তু মুসলিম দর্শনের সাথে তার পরিচয় ছিল। ওই যে কবি হাফেজ সিরাজির নাম শুনেছেন, তার কিন্তু কবিতা রবীন্দ্রনাথকে বেশ ইনফ্লুয়েন্স করেছিল। রবীন্দ্রনাথ কিন্তু হাফেজের কবিতা নিয়ে মন্তব্য করেছিলেন। আর হাফেজের কবিতা কিন্তু ইসলামী দর্শনের একটা ছায়া। উনি একজন বিখ্যাত মরমী কবি ছিলেন, হাফেজ সিরাজি, আপনার আরব প্রদেশের কবি। ওনার কবিতাগুলো রবীন্দ্রনাথকে ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল, প্রভাবিত করেছিল। রবীন্দ্রনাথ আসলে চেয়েছিলেন কি, যে এই যে ধর্মতত্ত্ব বা জ্ঞানের মাধ্যমে, আধ্যাত্মিক শাস্ত্রের মাধ্যমে, উপনিষদের মাধ্যমে বা বেদান্তর মাধ্যমে, এই যে আধ্যাত্মিক শাস্ত্রগুলো, স্পিরিচুয়াল সায়েন্সের মাধ্যমে আসলে স্রষ্টাকে জানা যায় কি না, তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলেন। অর্থাৎ তিনি থিওরির উপরে, তাত্ত্বিক বিদ্যার উপরে যথেষ্ট পরিমাণে জোর দিয়েছিলেন যে আসলে তাত্ত্বিক বিদ্যার মাধ্যমে স্রষ্টাকে বোঝা যায় কিনা, কিছুটা জানা যায় কিনা, কোনো একটা সুযোগ আছে কিনা। যদি আমি এই বিষয়ে অনেক জ্ঞানী হই বা আমার যদি প্রচণ্ড দখল থাকে, হয়তো আমি একটু স্রষ্টা সম্পর্কে ধারণা পাবো, যেটা একটু একটু গভীর। তো উনি চেয়েছিলেন যে এই জ্ঞানের মাধ্যমে দেখা যায় কোনো একটা মীমাংসা আসা যায় কিনা, কোনো একটা স্রষ্টা সম্পর্কে কোনো একটা গভীর জ্ঞান পাওয়া যায় কিনা, যেটা হয়তো যারা সাধনার মাধ্যমে পেয়ে থাকেন। তিনি চেয়েছিলেন এরকম একটা জ্ঞান শাস্ত্রের মাধ্যমে পাওয়া যায় কিনা। আসলে রবীন্দ্রনাথ কিন্তু তিনি এই শাস্ত্রের মাধ্যমে এই ধরনের এই ডেস্টিনেশনে, এই ধরনের লক্ষ্যে তিনি পৌঁছাতে পারেননি। তো রবীন্দ্রনাথ কিন্তু বাউল গানের সংস্পর্শেও এসেছিলেন
এবং ওই বাউল গানের দ্বারা তিনি কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। তখন তিনি কিন্তু তার যেই আগের যে পথ চলা ছিল, যে ধর্মতত্ত্বের মাধ্যমে, অর্থাৎ ধর্মীয় জ্ঞানের মাধ্যমে, শাস্ত্রের জ্ঞানের মাধ্যমে, আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে, এই সকল বই পড়ে এই যে ধর্মীয় স্রষ্টার যে নিগুড় রহস্য সেটাকে জানা যায় কিনা উনি যে চেষ্টা করেছিলেন। তো বাউল গানের সংস্পর্শে এসে তখন উনি অকপটে স্বীকার করেছিলেন যে বাউলদের মুখ থেকে যে গানগুলো প্রকাশিত হয়, সেই গানগুলো দিয়ে বোঝা যায় আসলে স্রষ্টাকে কখনোই সাধারণ শাস্ত্র জ্ঞান দিয়ে, আমরা যতই অধ্যয়ন করি এই শাস্ত্রগত জ্ঞান দিয়ে স্রষ্টাকে জানাটা আসলে সম্ভব নয়। বাউলদের গানে তিনি এটা বুঝতে পেরেছিলেন এবং তিনি বাউল গানকে খুব শ্রদ্ধা করতেন। আপনারা হয়তো জানেন যে লালন ফকিরের কিন্তু গানগুলো, লালন ফকিরের কবিতাগুলো রবীন্দ্রনাথকে ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই যে এই লালন ফকিরের যেই এই গানের যে অংশটা, এই অংশটা কিন্তু রবীন্দ্রনাথ তার বিভিন্ন লেখায় রেফারেন্স হিসেবে কিন্তু উল্লেখ করেছিলেন। পরবর্তীতে অবশ্য একটা ঘটনা আছে, এই লালন কিন্তু ব্যাপকভাবে পরিচিত হয়েছিলেন, আর সেটা সম্ভব হয়েছিল রবীন্দ্রনাথের মাধ্যমেই। কারণ লালনকে কিন্তু সুউচ্চে পৌঁছানোর ক্ষেত্রে রবীন্দ্রনাথ যখন বিভিন্ন জায়গায় লেখালেখিতে এই লালনের কথা উল্লেখ করেছিলেন, তখন কিন্তু একটা হট্টগোল পড়ে যায়, সারা পড়ে যায় যে রবীন্দ্রনাথের মতো ব্যক্তি লালন সম্পর্কে লিখেছেন, তো লালন কে? লালন ফকিরের কিন্তু যে ইয়েটা, আপনার যে উত্থানটা বা তার যে নাম ডাক ছড়িয়ে পড়া, আমাদের কিন্তু অকপটে স্বীকার করতেই হবে। এক্ষেত্রে রবীন্দ্রনাথের অবশ্যই একটা অবদান ছিল, এটা আমাদের স্বীকার করতে হবে যে লালনের ক্ষেত্রে, লালনের উত্থানের ক্ষেত্রে, লালন ফকিরের জনপ্রিয়তার ক্ষেত্রে রবীন্দ্রনাথের ব্যাপক একটা অবদান ছিল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ মূলত চেয়েছিলেন যে প্রেমের মধ্য দিয়ে স্রষ্টার নৈকট্য অর্জন করা। কিভাবে প্রেমের মধ্য দিয়ে স্রষ্টার নৈকট্য অর্জন করা যায়? আপনারা জানেন যে রবীন্দ্রনাথ কিন্তু আধ্যাত্মিক শাস্ত্রের উপরে অনেক গান রচনা করেছেন, বিশেষ করে আল্লাহ প্রেমের উপর বা ঈশ্বর প্রেমের উপরে তার কিন্তু অসংখ্য কবিতা আছে। আর সবচেয়ে একটা আপনার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কি, যে রবীন্দ্রনাথ কিন্তু আল্লাহ প্রেমকে তিনি তার কবিতা প্রকাশ করেছেন, এতটা উজাড় করে প্রকাশ করেছেন, এবং বিভিন্ন কবিতাতে উনি উল্লেখ করেছেন যে এই মহান সৃষ্টিকর্তাকে যে ভালোবাসা যায়, তাকে যে ভালোবাসবো, সেই ভালোবাসার মতো উপযুক্ত হৃদয় আমাদের নেই, বা তাকে যে ভালোবাসা নিবেদন করব, তাকে যে প্রেম নিবেদন করব, সেটার ভাষা আমার জানা নেই। তাকে যে ভালোবাসবো, তার ভালোবাসা আমার হৃদয়ে গ্রহণ করার মতো আমার যোগ্যতা নেই। আমি ব্যর্থ, আমি নিঃস্ব, আমি অসহায়। তাকে ভালোবাসারও যোগ্যতা আমার নেই, কারণ তাকে যে পরিমাণ ভালোবাসতে হবে আমার হৃদয়টা সেই পরিমাণ প্রসারিত নয়। আমার হৃদয়টা ক্যাপাবল নয় যে তার ভালোবাসাকে আমার হৃদয়ে ধারণ করব। আমি এখানে অসহায়। মানে একটা মানুষ স্রষ্টাকে কতটুকু ভালোবাসতে পারে, হৃদয় নিংড়ানো ভালোবাসা, আর এর চাইতে বেশি বলা সম্ভব নয়। সেগুলো কিন্তু রবীন্দ্রনাথের গানে ব্যাপকভাবে কিন্তু হাইলাইটস হয়েছে। আপনারা যদি রবীন্দ্রনাথের ঈশ্বর প্রেম বা আল্লাহ প্রেম নিয়ে গানগুলো আপনারা শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তিনি কত গভীর থেকে গভীরতম স্থানে, যে হৃদয়ের খুব হৃদয় নিংড়ানো, হৃদয়ের অন্তঃস্থল থেকে অন্তঃস্থলে পর্যন্ত যে তিনি এই গানগুলো গেয়েছেন। এবং এক পর্যায়ে এমন হয়েছে তিনি আর বলতে পারছেন না, তার হৃদয়টা স্রষ্টার প্রেমকে ধারণ করার মতো উপযুক্ত নয়। এই যে রবীন্দ্রনাথের যে গানগুলো, এই গানগুলো কিন্তু আপনার বেদান্ত দর্শনের, যেটাকে আমরা বলি ভক্তিযোগ, আপনারা হয়তো ভক্তিযোগের উপর আমার একটা আলাদা ভিডিও আছে। এই ভক্তিযোগ কিন্তু বেদান্ত দর্শনের একটা ব্রাঞ্চ, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফিলসফি, যে ভক্তির মাধ্যমে, প্রেমের মাধ্যমে স্রষ্টাকে পাওয়া যায়। এর একটা ফিলসফি হচ্ছে আপনার ভক্তিযোগ। রবীন্দ্রনাথ কিন্তু এই ভক্তিযোগের উপর ভিত্তি করে তিনি তার গানগুলো রচনা করেছিলেন। আর এই ভক্তিযোগের উপর ভিত্তি করে তিনি প্রেমের কবিতা রচনা করেছিলেন। তিনি রচনা করেছিলেন গীতাঞ্জলি। গীতাঞ্জলি কিন্তু ঈশ্বর প্রেমের একটা কাব্যগ্রন্থ। অনেক ঈশ্বর প্রেমের আমরা কবিতা পেয়ে থাকি, যার কারণে রবীন্দ্রনাথ কিন্তু তার সার্বজনীন মতবাদ ঈশ্বর প্রেম, একটা কথা এখানে বলে নিতে হবে
রবীন্দ্রনাথ কিন্তু পার্টিকুলার কোনো ধর্ম বা জাতিতে বিশ্বাসী ছিলেন না। তার মতবাদ ছিল সার্বজনীন, ঈশ্বরপ্রেম সার্বজনীন। ঈশ্বরকে ভালোবাসতে পারে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সব জাতির লোকজন ঈশ্বরকে ভালোবাসতে পারে, কোনো জাতি ভেদাভেদ নেই। তো রবীন্দ্রনাথ এই সার্বজনীন মতবাদ যে ঈশ্বর প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, তার পায়ে নিজের হৃদয়কে করা, হাজির করা, তাকে ভালোবাসা, এই যে পদ্ধতিটা, এই সিস্টেমটা তিনি কিন্তু যথাযথভাবে চেষ্টা করেছেন যে ঈশ্বর প্রেমকে উপস্থাপন করতে, অর্থাৎ ঈশ্বর প্রেমটা কতটুকু উপস্থাপন করা যায়, কত গভীর থেকে উপস্থাপন করা যায়, আরও বেশি যায় কিনা, তিনি অনেক চেষ্টা করেছেন। আর এর উপর ভিত্তি করে কিন্তু তিনি অসংখ্য গান রচনা করেছেন, অসংখ্য কবিতা রচনা করেছেন। আলাদা করে আমরা গীতাঞ্জলি পেয়ে থাকি, যেখানে ঈশ্বর প্রেমের অনেক কবিতা আছে। একটা বিষয় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে একটা দুঃখজনক বিষয় যে রবীন্দ্রনাথের অনেক আধ্যাত্মিক গানগুলোকে আমরা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং মনে করি, আমরা কিন্তু ভুল বুঝি, এগুলোকে অপব্যাখ্যা করা হচ্ছে। মানে নর্মাল সাধারণ যদি লোকজন এই গানগুলোকে শুনে, তাদের কাছে মনে হবে এটা মানব প্রেম। এবং খুবই একটা দুঃখজনক বিষয়, আমি বেশ কিছু ভিডিও দেখেছি যে রবীন্দ্রনাথের খুব উচ্চ লেভেলের আধ্যাত্মিক গানগুলোকে কিন্তু দেখা যায় বিভিন্ন মডেলিং দিয়ে কিন্তু এগুলো প্রেমের গান হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আসলে রবীন্দ্রনাথের গানকে কিন্তু ব্যাখ্যা করতে হলে আপনার শুধু রবীন্দ্রনাথের নর্মাল বই পড়ে বা তার গান শুনে বা তার কবিতা পড়ে কখনোই রবীন্দ্রনাথকে পারফেক্টলি ব্যাখ্যা করা সম্ভব নয়। রবীন্দ্রনাথকে কেউ যদি ব্যাখ্যা করতে চান, তাকে কিন্তু শুধু রবীন্দ্রনাথের কবিতা বা গল্প এইগুলো পড়ে কিন্তু তাকে পারফেক্টলি এক্সপ্লেন করা সম্ভব নয়। যেই উপনিষদের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ তার ফিলোসফি প্রকাশ করেছেন, সেই উপনিষদটা যে না জানবে, উপনিষদটা যেই মেন যে সোর্সিংটা, এটা যে না জানবে, সে কিন্তু রবীন্দ্রনাথের গানের পারফেক্টলি ব্যাখ্যা করতে পারবে না। তো এটা একটা দুঃখজনক বিষয় যে রবীন্দ্রনাথের অনেক স্পিরিচুয়াল গানগুলোকে অবব্যাখ্যা করা হচ্ছে। যাক, আজকের ভিডিওতে আমার মূল কথা হচ্ছে যে আমি যে কথাটা বলতে যাব যে রবীন্দ্রনাথ আসলে কী বোঝাতে চাচ্ছেন। রবীন্দ্রনাথ কিন্তু সার্বজনীন ধর্ম, অর্থাৎ পার্টিকুলার কোনো জাতি নয়, সবার জন্য যেটা প্রযোজ্য তিনি সেটাকে প্রকাশ করেছেন। আর উনি কিন্তু মানবতাবাদকে কিন্তু তিনি কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন, মানবতাবাদকে, রবীন্দ্রনাথ। তো মানবতাবাদ নিয়ে তার কিছু আমরা গল্প বা কবিতা পেয়ে থাকি, যেটা আপনারা পড়লে হয়তো ভালো করে বুঝতে পারবেন। রবীন্দ্রনাথের মতে ঈশ্বর সব জায়গাতে আছেন, অর্থাৎ এই পুরো বিশ্ব হচ্ছে ঈশ্বরের বা সৃষ্টিকর্তা বা আল্লাহ যেটা আমরা বলি, তার একটা রিফ্লেকশন বা প্রতিফলন। ঈশ্বর সব জায়গাতে আছেন, ঈশ্বর জীবে আছেন, ঈশ্বর মানুষের মধ্যে আছেন, ঈশ্বর প্রকৃতিতে আছেন, সব জায়গায় ঈশ্বর আছেন। আর রবীন্দ্রনাথ এটা খুব গুরুত্বের সাথে বলেছেন যে একটা মানুষের সার্থকতা হচ্ছে এই সত্যকে উপলব্ধি করা, যে মানুষ যখন এই সত্যকে নিচ্চোখে দেখতে পায়, তার আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে যখন এই সত্যকে উপলব্ধি করে যে হ্যাঁ ঈশ্বর সব জায়গায় আছেন, তখন তিনি বলেছেন ওই ব্যক্তি হচ্ছেন সার্থক ব্যক্তি, যখন তিনি একটি পদ্ধতি বা একটি সাধনার মধ্য দিয়ে এই সত্যকে আবিষ্কার করেন যে ঈশ্বর সব জায়গায় আছেন, সব জায়গায় ঈশ্বরের অস্তিত্ব যিনি দেখতে পান, বুঝতে পান, উপলব্ধি করতে পান, রবীন্দ্রনাথ তাকে সার্থক পুরুষ বলেছেন, সার্থক ব্যক্তি বলেছেন। আর এটা হচ্ছে একটা মানুষের চূড়ান্ত লক্ষ্য। রবীন্দ্রনাথের মতে আমাদের দেহটা হচ্ছে স্রষ্টার নৈকট্য অর্জন করার জন্য একটা বাহন মাত্র। কীরকম সেটা বাহন? যে এই দেহটা যতদিন পর্যন্ত আছে, এই দেহটাকে কাজে লাগিয়ে মানুষ স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারবে। দেহটা শক্তি দিবে, এই শক্তির মাধ্যমে সে ভালো কাজ করবে, সাধনা করবে, জ্ঞান অর্জন করবে। এর জন্য রবীন্দ্রনাথ কিন্তু বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে মানুষের দেহ হচ্ছে স্রষ্টার নৈকট্য অর্জন করা একটা বাহন মাত্র, এটার এছাড়া অন্য কোনো আলাদা এটা কোনো ভ্যালু নেই। আধ্যাত্মিক ক্ষেত্রে এটার ভ্যালু এতটুকুই। আপনারা হয়তো জানেন রবীন্দ্রনাথ কিন্তু ভাব দর্শনে বিশ্বাসী ছিলেন। আমার কিন্তু একটা আলাদা ভিডিও আছে ভাব দর্শন এবং বস্তু দর্শন। সো ভাব দর্শন বা বস্তু দর্শন নিয়ে আমি এখানে ভিডিওটাকে লম্বা করতে চাচ্ছি না। যদি আপনারা ভাব দর্শন বা বস্তু দর্শন সম্পর্কে কোনো একটা পারফেক্ট ধারণা পেতে চান বা একটা কনসেপ্ট পেতে চান, তাহলে দয়া করে আপনারা আমার বস্তু দর্শন ও ভাব দর্শন নিয়ে একটা ভিডিও আছে, সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে রবীন্দ্রনাথ কিন্তু উনি ভাব দর্শনে বিশ্বাসী ছিলেন। তার মানে ওনার মতে চেতনাবার্তা যে বস্তুকে জানে না বা যে বস্তু চেতনাবার্তার অধীনে নয় বা চেতনাবার্তা যে বস্তুকে দেখেনি, সেই বস্তুর অস্তিত্ব সম্ভব নয়। অর্থাৎ চেতনাবার্তার বাহিরে কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। এটা ভাবদর্শন, যারা ভাবদর্শনে বিশ্বাসী তারা এটা বিশ্বাস করেন। অর্থাৎ
কোনো বস্তু বা প্রাণীর অস্তিত্ব বলতে যেটা আমরা জানি সেটা হচ্ছে আমাদের জগৎ, অর্থাৎ আমাদের চেতনা বা আত্মা যাকে জানে সেটা আমাদের জগৎ। আর যেটা আমাদের চেতনা বা আত্মা যাকে জানে না সেই বস্তু বা সেই জিনিসের অস্তিত্ব নেই। এটা হচ্ছে এটাকে বলা হয় ভাবদর্শন। রবীন্দ্রনাথ কিন্তু এই ভাবদর্শনে বিশ্বাসী ছিলেন, তবে তিনি গোড়া ভাববাদী ছিলেন না, আমরা সেটারও কিন্তু প্রমাণ পাই। রবীন্দ্রনাথ কিন্তু বস্তুবাদীও ছিলেন, যার কারণে সমাজে যে নানান কুসংস্কার, নানান যে অন্যায় অত্যাচার, নানান কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার, এগুলো কিন্তু তার বস্তুবাদীর ছোঁয়া এসেছিল এবং এগুলোকে তিনি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছিলেন। সো আমরা বলতে পারি রবীন্দ্রনাথ কিন্তু বস্তুবাদে বিশ্বাসী ছিলেন। এখানে একটা কথা আমরা শেষে যোগ করতে পারি যে সোজা কথা যদি বলি, রবীন্দ্রনাথ বস্তুবাদ এবং ভাববাদের একটা সমন্বয় করেছিলেন। আর ভাববাদের বিষয়টা কি, রবীন্দ্রনাথ কিন্তু তার যে ভাববাদটা হচ্ছে রবীন্দ্রনাথ তার এই ভাব দর্শনের দ্বারা, তার এই মনের দ্বারা তিনি বিশ্ব আত্মা বা পরমাত্মা বা সৃষ্টিকর্তা, একই সৃষ্টিকর্তাকে এক একজন এক একভাবে ডিফাইন করে থাকেন। রবীন্দ্রনাথ কখনো বলেছেন পরমাত্মা, কখনো বলেছেন বিশ্ব আত্মা। একই জিনিস কিন্তু বিভিন্নভাবে তিনি নামে ডেকেছেন, বিশ্ব আত্মা বলেন, পরমাত্মা বলেন, একই জিনিস। তো এই বিশ্ব আত্মা বা পরমাত্মাকে তিনি ভাব দর্শনের মাধ্যমে তার সন্ধান করার চেষ্টা করেছিলেন। তার অর্থাৎ চৈতন্য বা আত্মার মাধ্যমে তিনি এই বিশ্ব আত্মা বা পরমাত্মা বা মহান আল্লাহ বা সৃষ্টিকর্তার অনুসন্ধানের চেষ্টা করেছিলেন। আর তার বস্তুবাদী ধারণা কিন্তু এই সমাজে নানান কুসংস্কারকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছিল। রবীন্দ্রনাথ নিয়ে আমি একটু সামারি করে ভিডিওটা করলাম। আসলে অনেক পয়েন্ট থেকে আলোচনা করা যায় রবীন্দ্রনাথ সম্পর্কে, ছোট ভিডিওতে সেটা আসবে না। আজকে আমার এই ভিডিওর মূল পার্টটা ছিল রবীন্দ্রনাথের শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথ কিন্তু বিভিন্ন বিষয়ে তার ফিলোসফি আছে আলাদা করে। আজকে যেহেতু আমার এই চ্যানেলটা হচ্ছে ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন, সো আমি অন্যদিকে যাব না রবীন্দ্রনাথের বিষয়ে আলোচনা করতে। রবীন্দ্রনাথের ধর্মীয় বিষয়টিকে আমি সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো হ্যালো ভিউয়ার, একটু সামারি করে যদি রবীন্দ্রনাথের ধর্ম দর্শনটা যদি আমরা একটু ফুটিয়ে তোলার সংক্ষেপে বলার চেষ্টা করি, সেটা দাঁড়াবে খুবই ছোট করে যদি আমি বলি, সেটা হচ্ছে কি, রবীন্দ্রনাথ একেশ্বরবাদী ছিলেন। তার মতে এই পরমাত্মা, তিনি ঈশ্বরকে বলেছেন পরমাত্মা বা ঈশ্বরকে বলেছেন তিনি ব্রহ্ম, যেটাই বলেন পরমাত্মা বা ব্রহ্ম। এই পরমাত্মা বা ব্রহ্মর নৈকট্য অর্জন করা, তাকে হৃদয়ে অনুভব করা, তিনি মানুষের মধ্যে অবস্থান করেন। বাট এই সত্যটাকে উপলব্ধি করা, এই মহান সত্যকে উপলব্ধি করা মানুষের চরম লক্ষ্য। আর এই ঈশ্বর সব জায়গায় আছেন, কিন্তু মানুষ সেটাকে জানুক বুঝুক তার সাধনার মধ্য দিয়ে। আর তখনই একজন মানুষ হবেন খুব খাঁটি মানুষ এবং তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তার জীবনটা হবে সার্থক। এটাই ছিল রবীন্দ্রনাথের মূল দর্শন। আর এটাকে কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, রবীন্দ্রনাথের দর্শনটা আমরা অনেক সময় কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং করি, অনেক সময় আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কেন হয়? এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণ হলে রবীন্দ্রনাথের যে বেসিক কনসেপ্টটা সেটা কিন্তু আমরা অনেকে জানি না, যার কারণে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে। এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে দূর করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা কি, রবীন্দ্রনাথের যে বেসিক কনসেপ্টটা সেই বিষয়ে যদি আপনার আমার ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা রবীন্দ্রনাথের ফিলোসফিটা বুঝতে পারবো। তিনি তার দর্শনকে এক একভাবে এক এক জায়গায় লিখেছেন। এটাই কিন্তু অনেকের মনে অনেকভাবে বহুমুখ হিসেবে আবির্ভূত হয়, মানে এক এক রকম মনে হয়। তিনি এটা বলেছেন, তিনি মানবতাকে এমনভাবে লিখেছেন, তিনি মনে হয় ঈশ্বরকে বিশ্বাসই করেন না, শুধু মানবতাকে বিশ্বাসী করেন। আবার তিনি ঈশ্বর প্রেম নিয়ে এত কিছু লিখেছেন, এমনভাবে লিখেছেন মানুষের কাছে মনে হয় তিনি ঈশ্বর প্রেম ছাড়া কিছুই বুঝেন না। আবার তিনি সমাজের কুসংস্কারকে, ধর্মীয় কুসংস্কারকে এমনভাবে লিখেছেন মানুষ তাকে নাস্তিকই মনে করবে। বাট এই যে স্প্লিটগুলো, এই যে ডিফারেন্সগুলো, সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ সম্পর্কে একটা ওভারঅল একটা অ্যাবসলিউট যে দর্শন, সেটা না জানার কারণে কিন্তু রবীন্দ্রনাথকে আমাদের চোখে এক একভাবে এক এক রকম মনে হয়। বেসিক কনসেপ্টটা কিন্তু রবীন্দ্রনাথের একই, সৃষ্টিকর্তা তাকে পেতে হবে, তাকে পাওয়ার মধ্যে আমাদের সার্থকতা, আর দেহটা হচ্ছে তাকে পাওয়ার একটা বাহন মাত্র। এটা হচ্ছে তার মূল ফিলোসফি। আর তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মন্তব্য করেছেন, তার মানে এটাই না তিনি এই মূল ফিলোসফি থেকে আলাদা হয়ে গিয়েছেন। এটা হচ্ছে বোঝার বিষয় আর কি। যাই হোক, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।